তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম। দেখো, এত সকাল সকাল আমার মেয়ে মেকআপ করতে বসে পড়েছে। তো কী জন্য বসে পড়েছে চলো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করে নেবো। আমিও মেকআপ করতে শুরু করে দেবো, তাই আমার ফাইনাল লুকে চলে এলাম। তো দেখো আমাকে কেমন লাগছে। যদিও সামান্য একটু কিছু সেজেছি, খুব বেশি সাজিনি। অবশ্যই কমেন্ট করে বলো আমাকে কেমন লাগছিল আর আমার মেয়েকেও কেমন লাগছিল। তো আমরা আজকে একটা অন্নপ্রাশন বাড়ি ছিল, সেখানেই আমরা যাব বলে রেডি হচ্ছিলাম অত সকাল সকাল। তো বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। তো যাচ্ছিলাম আমার শাশুড়ি আর দুই মেয়েকে নিয়ে। আমার জায়ের মেয়ে ছিল আর আমার মেয়ে ছিল, দুই মেয়েকে নিয়ে যাচ্ছিলাম আমরা। তো বেশি দূর না, কাছাকাছির মধ্যে, তাই আমরা হাঁটি হাঁটি পা করে চলে যাচ্ছিলাম আমাদের মোহনপুর হাট দিয়ে। তো প্রচণ্ড রোদ উঠেছিল, খুব গরমও ছিল। তো গল্প করতে করতে কিছুই মনে হয়নি, চলে যাচ্ছিলাম। আর মেয়ে দুটো দুষ্টুমি করতে করতে তো ও যাচ্ছিল। আর আমার মেয়ের হাতে ব্যাগটা দেখছো, ও তো ছাড়ছেই না। ওর ওতে মেকআপের জিনিস আছে, সব কিছু ওতে, লিপস্টিক, কাজল, সব কিছু ওতে নিয়ে আর কুটুম বাড়ি যাচ্ছে। মানে কিছু খেলে উঠে গেলেই ওটা লাগাবে আর কি, কাউকে দিচ্ছিলই না, নিয়ে সঙ্গে করে ঘুরছে আর কি। তো তারপরে একটু মা মিষ্টি কিনবে বলে মিষ্টি দোকানে মিষ্টি নিচ্ছিল। তো ও মেয়েগুলো সেখানে বায়না করা শুরু করে দিয়েছে, এটা খাবো ওটা খাবো। তো ওরাও কী সব বিস্কুট কেক কিনে নিল। আমার মেয়ে মেকআপের ব্যাগটার ভিতরে বিস্কুটটা ঢুকিয়ে নিচ্ছিল। তো ওদের বললাম ঠিক আছে রাখ, পরে খাবি খুনে, এখন একটা ফটো তুলে নিচ্ছ। ফটো তো তোলা হয়নি, বলে ওরা এখানে দাঁড়িয়েছিল ফটো তুলবো বলে, এই ফটো তুলছিলাম। তো তারপরে আবার হাঁটা শুরু করলাম, কেন হাঁটে হেঁটে যেতে হবে। আর এখানটাই এত সুন্দর, এত ভাল লাগছিল, সবুজ প্রকৃতির মধ্যে, খুব দারুণ জায়গাটা। তো যাচ্ছিলাম, চলো বাড়ির কাছাকাছি তাই এসে গেছি। দেখো, চলো আর কত দূর বাকি জানিস? তোকে নিয়ে কত স্বপ্ন আছে। চলো। Disconnected. তো এই বাবুটা আজকে অন্নপ্রাশন ছিল, তো ওকে নিয়ে একটু গিয়ে খেলা করছিলাম সবাই মিলে। আর আমার মেয়ে আর মিষ্টি তো ওকে ছাড়বেই না, শুধু বলছে কোলে দাও কোলে দাও কোলে দাও কাকিমা কোলে দাও। সে তো যাবেই না, কাঁদছে, আর ওরাও ছাড়বে না। ফেলে দিবি বাবা, তুই নিতে পারবি না, পারবি না বাবা, পারবি না, পারবি না বাবা। এই দেখো এই দেখো বাবা, কার দিলাম, ধরো ধরো ধরো, এই দেখো। তো বাবুকে নিয়ে একটু বাইরেটা বেরিয়ে ঘুরছিলাম, বাইরের গেটের কাছে। মা একটু কাজে ব্যস্ত ছিল। তো দেখো এখানে আমার ননদিনী ডেকোরেশন করছে, খুব সুন্দর করে সাজাচ্ছিল আরও সবাই মিলে। তো বাবুর সাথে এখানে এরাও খেলা করছিল। দিদিকে দাও দাও দাও, দিদিকে খেলা দাও, দিদিকে খেলা দাও, দিদি চাইছে দাও, দেবে নে। তারপর মাসিমণির কোলে দেখো কি কান্না করছে, ওকে গিফট দিচ্ছিল। ও তো খুব কেঁদেই হাল্লা, কারো কাছে চুপ করছিল না। লাস্টে ওর মার কাছে দিয়ে এলাম। এই যে মাসিমণি ওকে গিফট দিচ্ছিল, ও তো কাঁদছিল বলে পড়াচ্ছিল, খুলে যাচ্ছিল, ওই জন্য আংটিটা আবার রেখে দিল। তো ওখান দিয়ে ঘুরে একটু বেরিয়ে পড়লাম। কাছে একটা মাসিমণির বাড়ি আছে, মানে আমার শাশুড়ি আর এক বোনের বাড়ি সামনেই, মানে 2 মিনিটে ওখান থেকে। সেখানে হেঁটে হেঁটে ঘুরতে যাচ্ছিলাম আর কি। আগে মামি আরও চলে গেছিলো। তো আমরা মাসিমণি, আমি, মা, বাচ্চা দুটোকে নিয়ে এই যে এসে গেছি। দেখো মেসো মামিরা সব বসে আছে, আর মাসি এখান দিয়ে
চিল্লিয়ে চিল্লিয়ে কি বলছিল। আর এখানে এসে পড়েছি, সবাই এখানে মিলে একটু আড্ডা দিচ্ছিলাম। তো দিতে দিতে মাসি বলল তো ছাট করেছি, খাবে? আমার তো খুব ভালো লাগে ছাট খেতে, আমার মতো ছাট খেতে আর কাদের ভালো লাগে একটু বলো প্লিজ। তো আমি তো খাবো বলে আমি বলি কেউ খাক আর না খাক আমি তো খাবো। দেখো বলতে না বলতে এখানে ছাট চলে এসছে, আমরা সবাই বসে পড়েছি খেতে। তো আমি ভাবছিলাম হয়তো কেউ খাবে না, সবাই খেয়েছিল ছাট। তার ছাটটা খুব সুন্দর হয়েছিল। এখানে এক থালা দেখছো, ও এক থালা নয় আরও এক গামলা শেষ করে দিয়েছি সবাই। ভাত বাড়ি কী খাবো, আগে ছাট খেয়ে নিয়েছি আমরা, সবাই মিলেই খাওয়া হয়েছিল। সেটা আমি আর তুলিনি, মামি বকছিল বলে হে খাবার ভিডিও করছে বলে ওখানে ঘুরে ফের চলে যাচ্ছি ভাত বাড়ি। চলো ওখানে কি হচ্ছে দেখি। তো এখানে এসে দেখছি যে এখানে ডেকোরেশন কমপ্লিট, কেক কাটা হবে, সবাই এসে পড়েছে। বাড়ি ভর্তি লোক, যখন গেছিলাম সেরকম কেউ আসেনি, খুব তাড়াতাড়ি চলে গেছিলাম। তো এখন দেখতে পাচ্ছি ঘর ভর্তি লোক। তো ওর বাবা মানে আমার দেওর পুচকুটাকে নিয়ে ফটোশ্যুট করতে দাঁড়িয়ে পড়েছে এখানে। তো দেখো ওর সাথে ফটোশ্যুট করছে, পুচকিটা কী সুন্দর দেখছে আর কি দারুণ লাগছে ওকে। তো আমি বললাম আমাকে একটু দাও দেখি, আমি একটু নিই বলে ওকে নিয়ে আমি একটু ফটো তুলছিলাম, একটু ভিডিও করছিলাম। তো ও আমার ক্যামেরার দিকে দেখবেই না, যতবারই করছি ও আমার দিকে দেখবেই না বলে ওর মা চলে গেল। এটা হচ্ছে আমার দেওরের বউ, ওরা একসাথে ফটোশ্যুট করছিল। তো দেখো ওদের কেমন লাগছে, খুব সুন্দর লাগছে। তো তারপরে এটা হচ্ছে আমার মেসোমশাই, বিদ্যুতের বাবা, মানে আমার দেওরের বাবা হয় ওটা, নাতির সঙ্গে ফটোশ্যুট করছে। তো সবাই মিলে ফটো তোলাতুলিই হচ্ছিল। আর নাচ দেখো তার, এই তো নাচছে, খানিকক্ষণ পর কান্না কান্না থামবে না, এত কাঁদছিল যে কেকটাও কাটতে পারলো না। তো খুব কাঁদছিল, ওকে তো কেউ চুপ করাতেই পারছিল না। তো চলো বাইরেটা সবাই বসে আছে, এই দামড়িটার ভাব দেখো, এত বড় মেয়ে এখনও মায়ের কোলে বসে আছে। এইটা হচ্ছে গিয়ে আমার ছোটো মার শাশুড়ি, আর এইটা ওনার মেয়ে, এটা সেজো মাসি। তো সবাই এখানেই ছিল। আর ওই দামড়িটা দেখে আমার হাসি পাচ্ছিল, অত বড় দামড়ি আর মায়ের কোলে বসে আছে। তো এখানে সবাই এই পুচকিটাকে ফের নিয়ে এসছে ফটো তুলে বলে, সে তো কান্নায় কেঁদে কেঁদে ঘুম পেয়েছে। আর এখানে যে দেখতে পাচ্ছ এইটা আমার শাশুড়িদের 5 বোন, এই যে শাশুড়িরা 5 বোন মিলে দাঁড়িয়ে পড়েছে ফটো তুলতে। আমার শাশুড়ি মা হচ্ছে বড়, তারপর দাঁড়িয়েছে মেজো, সেজো, সানো আর ছোটো পরপর। এটা মামি, 2 মামি, বড় আর মেজো। সবাই মিলে আমিও একটু ওদের সঙ্গে সেলফি তুলছিলাম। এই যে সবাই মিলে ফটো তুলছি। তারপর চলে এসছে আমার ননদিনী ফটোশ্যুট করতে 2 মায়ের সাথে। এই দিকেরটা হচ্ছে ওর শাশুড়ি মা, আর এদিকেরটা হচ্ছে ওর মা, সবাইকে নিয়ে ও ফটো তুলছিল। তারপর চলে এলাম নিচে খাওয়ার জায়গায়, সবাই খেতে বসে গেছে, অনেক লোকের খাওয়া হয়ে গেছে, আমরা বাকি ছিলাম। আমি একটু তাড়াতাড়ি করছিলাম, সেদিনকে আমার মেয়ের নাচের ক্লাস ছিল, টিচার ডে ছিল, ঠিক আছে, ওই জন্য তাড়াতাড়ি করছিলাম। তো ভাবলাম এটা হয়ে গেলে তারপরে খাবো, অনেক বেলাও হয়ে গেছিলো, বাচ্চাগুলোকে নিয়ে বসে পড়েছি খেতে। তো খাওয়ার সময় আমি আর বেশি ভিডিও করিনি। দেখো ওইদিকে মাসিরা সবাই বসেছে, আমরা এই দিকটাই বসেছি, বাচ্চাগুলো ওই দিকটাই বসেছি বলে খেয়ে দিয়ে খাওয়া শুরু হয়ে গেল। খেয়ে দিয়ে উঠে এবার বাড়ির উদ্দেশ্যে বেরোবো। তো আমার এই ব্লগটা কেমন তোমাদের লাগলো একটু বলো, অনেকদিন পর একটা ব্লগ বানালো। আসছি দাদা, না আমি এক্ষুনি চলে যাবো, কাছে যাবো, ওই সৌরভকে একটু এগিয়ে দিয়ে আসতে বলছি, বাইকে না সাইকেলে যাচ্ছি, ওই ও সাইকেলে ওই রোড পর্যন্ত যেতে বলছে, এখানে মেট্রো আছে, আসছি রে, না না হেঁটে চলে যাবো, আসছি আসবার গ্রামে, আসছিও কবে, কালকে পিঠে খেতে যাবো, কালকে মাসির বাড়ি পিঠে খেতে যাবো, তারপর
যাবো, ঠিক আছে? বেশি করে করবে, টাটা। ঠিক আছে, আসছি। হ্যাপি আলি, টাটা। তো ভাবছিলাম হেঁটে হেঁটে হয়তো যেতে হবে দেওরকে নিয়ে, তো একটা গাড়ি পেয়ে গেলাম। এত ভাগ্যটা ভালো ছিল বুঝতে পারিনি, সত্যি একটা অটো পেয়ে গেছিলাম, বাচ্চা দুটোকে নিয়ে আর হাঁটতে হয়নি। দেওর সাইকেলে এগোলো, ওকে তো আবার ফেরত যেতে হতো, সবেই ও খেয়ে উঠেছিল, তো দিতে আসবে বলেছিল। দেখো এত সুন্দর প্রকৃতির মধ্যে দিয়ে আমরা অটো পেয়ে গেছি, তো অটো করে আমরা বাড়ি পৌঁছে গেছি। তো আমার এই ব্লগটা তোমাদের কাছে কেমন লাগলো একটু বলো প্লিজ। তো মাসি মামি সবাইকে বলে তো চলেই এলাম, তো তোমাদেরকেও বলছি টাটা। দেখো এসে ড্রেস চেঞ্জ করে আমাকে আবার বেরিয়ে পড়েছি মেয়ের নাচে। টাটা।